আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, নিবন্ধনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, দু একদিনের ভিতরে রেজাল্ট পাবেন সে আশা বসে আছেন, তাদের জন্য কিন্তু ফাইনালি আর একটু সুখবর প্রকাশিত হয়েছে। কারণ 41,000 অধিক প্রার্থীকে এবার কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ করা হবে এবং এই মর্মে শিক্ষা সচিব কিন্তু অনুমোদনও দিয়ে দিয়েছে। এখন কিন্তু স্বরাষ্ট্র শিক্ষা উপদেষ্টার অর্থাৎ টেবিলে ফাইলটা যাবে এবং তিনি যখন এটাতে অর্থাৎ অনুমোদন দিবেন তখনই কিন্তু আপনাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে। তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটনি সম্পূর্ণ দেখবেন। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত ফলাফল দেওয়ার সাথে সাথেই আমরা এই চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে দেবো, আপনি তখন দেখতে পারবেন মিলিয়ে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশে শিক্ষা সচিবের অনুমোদন, এই শিরোনামে দাঁড়িয়ে ক্যাম্পাস পত্রিকার খবরটি 18 আগস্ট 2025 চলেন বিস্তারিত আমরা একটু পড়ে শুনি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব রুটিন দায়িত্ব মোহাম্মদ মজিবুর রহমান। এখন শিক্ষা উপদেষ্টা অনুমোদন হলে নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। দেখেন, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে এই নিয়োগ সুপারিশের অনুমোদন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার কিন্তু অনুমোদন দিয়েছে। এখন শিক্ষা উপদেষ্টার টেবিলে ফাইলটা যাবে এবং তিনি যখন এটাতে সাইন করবে তখন কিন্তু এটা এনটিআরসি প্রকাশ করতে পারবে। রবিবার 17 আগস্ট বিকেল 5টার পর শিক্ষা সচিব পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন দেন। এই সময় সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমান এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিয়োগ সুপারিশ করতে এনটিআরসিকে মন্ত্রণ অনুমোদন নিতে হয় না, তবে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে হলে অনুমোদন লাগে। সেই অনুমোদন নিতে একটি আবেদন নিয়ে এসেছিলেন এনটিআরসির চেয়ারম্যান। আবেদনে শিক্ষা সচিব রুটিন দায়িত্ব অনুমোদন দিয়েছেন। এখন এটা শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে, সেখানে থেকে অনুমোদন হওয়ার পর এনটিআরসি নিয়োগ সুপারিশ করবে। এদিকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে 41,000 অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করার আবেদন করেছেন এনটিআরসি। বিষয়টি নিশ্চিত করে সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 41,000 অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। এই বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। সুপারিশের আগে কতজনকে নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না, খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 57,000 বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মোট 1,08,22টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো ফাঁকাই থেকে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।